এক সপ্তাহ ভোটের আগের দিন রাতে সবার বাসায় বাসায় টাকা পৌঁছে যাইতো না। এখন আপনি বলতে পারেন আমি পাই নাই, আপনি পান নাই, ঠিক আছে, কিন্তু আপনার বাড়ির এলাকার নেতা পাইছে, আপনার এলাকার নেতা পায়। তো আপনি একদিন টাকা দিয়েছেন, একদিন টাকা দেওয়ার কারণে দেখা গেছে আপনার 5 বছরের জন্য আপনার মুখটা বন্ধ হয়ে গেছে। আপনি 5 বছর আর কিচ্ছু বলতে পারেন নাই। ধরেন এই বোতলটা আমি দোকান থেকে কিনে আনছি, ঠিক কিনা? এখন এই পানিটার আমি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এই পানিটার আমি ফালাইও দিতে পারি, এটাতে আমি শরবতও বানাইতে পারি, এটার আমি মুখ ধুইলেও পারি। দোকানদার কি আমার আর কিছু কইতে পারবে? দোকানদার পারবে কিছু কইতে? যে মুহূর্তে দোকানদার টাকাটা নিছে, এই মুহূর্তের পর থেকে এই বোতলটা কার? এই বোতলটার মালিক কে? এখন আমি এটা যেমনি ইচ্ছা এমনি ব্যবহার করব, এটা খেয়ে ছুঁড়ে ফালাই দেব, এটাকে ইয়া করবো, এটা আমার ইচ্ছা। বোতল আমারে জিগাইতে পারবে? দোকানদার আমারে জিগাইতে পারবে? ঠিক একইভাবে আপনি যখন প্রার্থীর কাছ থেকে একটা অবৈধ সুবিধা নেন, অথবা ভোটের আগের দিন রাতে টাকাটা নেন, নেওয়ার পরপরই আপনি হয়ে যাবেন ওই নেতার গোলাম। আপনি আর আগামী 5 বছর কিছুই বলতে পারবেন না। পারবেন? পারবেন? উনাকে কি একটু উঁচা গলায় কথা বলতে পারবেন? কেন পারবেন না? কারণ উনি আপনাকে কিনে নিছে, গোলামের মতো কি করছে? কিনে নিছে। এবার আপনারা কি এভাবে বিক্রি হইতে দিবেন নিজেকে? অন্য কাউকে বিক্রি হইতে দিবেন? এগুলো আমরা ঠেকাবো কিনা? আবার